আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলার মারবেন ডাইনিং টেবিলের ফ্রেমের মধ্যে, এবং এই ব্রাউন সিলারটা সঠিক নিয়ম অনুযায়ী কিভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সর্বপ্রথমে আমরা দেখে নিব সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলার মিক্স করতে হয় এবং কি কি রং লাগে। তো সর্বপ্রথমে আমরা নিব 1 লিটার পরিমাণ ব্রাউন সিলার। যেহেতু আমরা একটা ডাইনিং টেবিলের ফ্রেমটা ব্রাউন সিলার মারবো, তার জন্য 1 লিটার পরিমাণ ব্রাউন সিলার নিব। ব্রাউন সিলারের সাথে আমরা কি কি দিব সেটাও দেখতে পারবেন, এবং ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দয়া করে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি রং লাগে এবং কিভাবে মিক্স করতে হয়। তো আমরা সর্বপ্রথমে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ব্রাউন সিলার, তার সাথে দিয়ে দিব হাফ লিটার পরিমাণ হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা যদি আমরা হাফ লিটার থেকে বেশি দেই তাহলে কি হতে পারে, তো আমরা অনেক সময় হার্ডনারের পরিমাণটা বেশি দিয়ে দিই। তো হার্ডনারের পরিমাণ হাফ লিটার থেকে বেশি দিলে কিন্তু ফাটা দিয়ে দিবে। তো হার্ডনারটা হাফ লিটার সঠিক নিয়ম অনুযায়ী দেওয়ার পর 446 থিনারটা দিব আমরা 1 লিটার। পুরো 1 লিটার দিব। 1 লিটার থেকে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। কম দিলে কিন্তু ঘন হয়ে যাবে, বেশি দিলে পাতলা হয়ে যাবে। তো সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে, আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন ব্রাউন সিলারটা গানের মধ্যে নিতে যাবেন অবশ্যই সুতি কাপড় দিয়ে আগে ছেঁকে তারপর গানের মাধ্যমে নিবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও এবং লাইভ সবার আগে দেখতে পারেন এবং সবার আগে পেয়ে যান। আর এই যে ব্রাউন সিলারটা যে আমি মারতেছিলাম, এই ব্রাউন সিলার মারার কিন্তু অনেক ধরনের অনেক নিয়ম আছে, যেটা আমরা অনেকেই জানি না। তো অনেকেই আছে যে হাওয়া বেশি করে মারে, আবার অনেকেই আছে কম দিয়ে মারে। তো হাওয়া বেশি দিয়ে যদি আমরা ব্রাউন সিলারটা মারি, তো সেই ক্ষেত্রে আমাদের ব্রাউন সিলারটা ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি আমরা মিডিয়াম হাওয়া দিয়ে মারি তাহলে কিন্তু একুরেট ভাবে ব্রাউন সিলারটা মারা হবে। আর যদি কম হাওয়া দিয়ে মারি সেই ক্ষেত্রেও ব্রাউন সিলারটা ঝুলে যাবে, কারণ কম হাওয়া দিয়ে মারলে বেশি ব্রাউন সিলার বের হবে, এবং বেশি ব্রাউন সিলারটা বের হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের ব্রাউন সিলারটা ঝুলে যাবে। তো তার জন্য অবশ্যই আপনারা সঠিক নিয়মটা ইউজ করবেন, মিডিয়াম হাওয়া দিয়ে, এবং খুবই ধীরে স্থিরে কাজ করবেন, স্লো ভাবে কাজ করবেন, তাড়াহুড়া করে কাজ করবেন না। তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কোনো কাজের মধ্যে ফিনিশিংটা আসে না। তো যে কোনো কাজ আপনারা একটু শান্ত শিষ্টভাবে করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, একটু সময় দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজের ফিনিশিংটা ভালো আসবে এবং ফার্নিচারের কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়ে যাবে আগে থেকে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলা জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাও আমাকে জানাবেন, কারণ আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দিতে অনেকটা ভালো লাগে, অনেকটা আনন্দ কাজ করে। তো তার জন্য দয়া করে আপনারা ভিডিওটির মধ্যে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আরো 10 জন দেখতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। কারণ আমি চাই আপনারা আমার এই কাজের ভিডিওগুলো দেখে আপনারা এই কাজগুলো শিখেন, বুঝেন, জানেন। তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো 10 জন দেখতে পারে। তো এই যে আমি ব্রাউন সিলারটা মারলাম, এই ব্রাউন সিলারটা আমি কয় টান মারবো? তো ব্রাউন সিলারটা অনেকেই 1 টান মারে, আবার অনেকে আছে 3 টান 4 টান মারে। 1 টানও মারা যাবে না, 3-4 টান মারা যাবে না। ব্রাউন সিলার মারতে হবে 2 টান। 2 টান ব্রাউন সিলার মারলে কিন্তু ব্রাউন সিলারটা মোটামুটি ভালোই হবে। আর যদি আপনারা বেশি ব্রাউন সিলার মারতে চান সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখাবে যে বেশি এই ব্রাউন সিলার পড়ার কারণে পরবর্তীতে কালারটা ফাটা দিয়ে দিচ্ছে। কারণ যে কোনো জিনিস আপনি খাবার খাইতে পারেন 2 প্লেট, নিয়ে নিছেন 4 প্লেট, তাহলে কিন্তু আপনার শরীরটা খারাপ করে যাবে। তো এরকমই কিন্তু ফার্নিচারের ক্ষেত্রেও, যে ও 2 টান নিতে পারবে, ওর উপরে যদি আমরা 3 টান 4 টান মারি তাহলে কিন্তু নিতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে যে এটা পাটা দিয়ে দিছে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং যদি না বুঝে থাকেন তাও আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখতে থাকুন কিভাবে ব্রাউন সিলারটা সঠিক নিয়ম অনুযায়ী মারতে হয়।